শিশুটি উলঙ্গ হয়ে দৌড়াচ্ছে। লোকটি খালি গায়ে ঘুমাচ্ছে। ছেলেটি অর্ধাঙ্গ বা অর্ধনগ্ন হয়ে সাঁতার কাটছে। কয়েদিদের জেলে উলঙ্গ করে রাখা হলো বা হয়। মেয়েটি খালি পায়ে হাঁটছে, ইত্যাদি ইত্যাদি। কিছু কিছু শব্দ শুনতে একটু আপত্তিকর মনে হলেও এই যে কথাগুলো আমরা কিন্তু বাংলায় আমাদের প্রয়োজন হয়, প্রয়োজনের তাগিদে আমাদের বলতে হয় বিভিন্ন কালে, ঠিক একইভাবে ইংরেজিতেও কিন্তু এগুলো সমানভাবে প্রচলিত। সো লেটস ডু দেম ইন ইংলিশ। এখানে একটা বিশেষ ট্রিক ভালো করে জানতে হবে। ট্রিকটা আসলে এতই সহজ যে আপনারা কল্পনাই করতে পারবেন না, কারণ এই বাক্যগুলো শুনতে বাংলায় যতটা কঠিন মনে হয় ইংরেজিতে আসলে ততটা কঠিন কিন্তু নয়। আমি আপনাদের প্রিয় arif.com ইউটিউবে যে ফেসবুক পেজ, সেখানে যে শেষের বাক্যটা দিয়ে একটা রিল করেছিলাম বহুদিন আগে, যে আমি খালি পায়ে হাঁটছি। এটা করার পর অনেক ভিউ হয়, অনেক কমেন্ট আসে, তবে কিছু কিছু বিজ্ঞ এসে আমার বাক্যটা ইনকারেক্ট বলে কারেকশন করার চেষ্টা করেন, কারণ বাক্যটা অনেক সহজ হওয়াতে তাদের কাছে মনে হয়েছে যে বাক্যটা হয়তো ঠিক না। তো এইভাবে সীমিত জ্ঞান নিয়ে আমার মনে হয় না কারো এসে প্রটেস্ট করা উচিত। এই পর্বের পরেও হয়তো অনেকে করবেন, কমেন্টে লিখবেন। তবে শুধু এতটুকু অনুরোধ থাকবে যে আপনি নিজে না জেনে আপনার সীমিত জ্ঞান দিয়ে যাচাই করার চেষ্টা করবেন না যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। সেটাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যারা ওই গ্রুপের সদস্য তাদের কথা বলছি। যাই হোক, প্রত্যেকটা বাক্য আমি একই কালে বলেছি প্রায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রগ্রেসিভ ফর্ম, ঠিক না? তো আমরা যদি প্রথমটা বলি যে শিশুটি উলঙ্গ হয়ে দৌড়াচ্ছে, তার মানে কি? দ্য বেবি ইজ বা দ্য চাইল্ড ইজ রানিং। তারপরে কিন্তু খটকাটা, সিম্পলি আমরা বলবো কি, উলঙ্গ অবস্থা যদি বলি হয়তো পুরো শরীর নেকেড আমরা বলতে পারি। এখানে উচ্চারণগত সমস্যা আছে অনেকে নেকেড বলে, উচ্চারণটা কি হবে? নেকেড। সো দ্য চাইল্ড ইজ রানিং কি? নেকেড, দ্যাটস অল। তারপর একটা, লোকটি খালি গায়ে ঘুমাচ্ছে। খালি গায়ে বলতে হয়তো আমরা বুঝবো যে উপরের অংশ খালি, নিচের অংশ হয়তো ঠিক আছে, কারণ পরিস্থিতি এটাই বলে। তার মানে গায়ে কোনো শার্ট নেই, কাপড় নেই। তাহলে আমি হয়তো বলতে পারি দ্য ম্যান ইজ স্লিপিং শার্টলেস। তবে পরিস্থিতিতে আপনি যদি বলেন দ্য ম্যান ইজ স্লিপিং নেকেড, এটাতেও মানুষ বুঝবে যে সে আসলে পুরোটা না হলে অধিকাংশটাই শরীরের অংশ কি খালি, ঠিক আছে? বিষয়টা এরকম। তারপর যদি বলা হয় যে এই যে অর্ধনগ্ন বা অর্ধাঙ্গ হয়ে সাঁতার কাটছে, যেটা অনেকেই করে সব জায়গাতেই, দ্য বয় ইজ সুইমিং কি হাফ নেকেড, অর্ধ, যেহেতু পুরোপুরি না, হাফ নেকেড বললেই কিন্তু বিষয়টা হয়ে যাচ্ছে। তারপর একটা কয়েদি বলতে কি বোঝায়? দ্য প্রিজনার্স আর কেপ্ট নেকেড ইন দ্য জেল বা প্রিজন, দুইভাবেই হবে। তারপর এটা আসা যায় যে কন্ট্রোভার্সিয়াল, এটা অসংখ্য মানুষ দেখেছিলেন arif.com এ। এটা ভেরি সিম্পল, দ্য গার্ল ইজ ওয়াকিং বেয়ারফুট। সিম্পলি কোনো বেয়ারফুটেড হবে না, বাইও হবে না, উইতো হবে না, এভাবেই হয়। যদি কোনো খটকা থাকে আপনারা গুগল ক্রোমে গিয়ে সিম্পলি টাইপ করবেন কি বেয়ারফুট মিনিং, দেখবেন এক্সাম্পল সহ চলে আসবে যে আই এম ওয়াকিং বা হি ওয়াক সামথিং, এরকম চলে আসবে। তো এগুলো একদম সাধারণ, উই ইউজ দেম অল দ্য টাইম। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে এই যে বাক্যগুলো আমি করলাম, যদি সত্যিকার অর্থে আপনারা ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ফ্রম A to Z, অবশ্যই মোস্ট অফ দেম হ্যাভ বিন ডান ইন প্রেজেন্ট প্রগ্রেসিভ। আপনাদেরকে কি করতে হবে? এগুলোকে কি করবেন? অন্য একটা কালে করুন। হয়তো ফার্স্ট সিম্পলে করতে পারেন যে কি দ্য চাইল্ড ইজ রানিং নেকেড, এটাকে কি করবেন? দ্য চাইল্ড ওয়াজ রানিংও বলতে পারেন, যেটা হচ্ছে কন্টিনিউয়াস, বাট আমি বলেছি ফার্স্ট সিম্পল। তাহলে কি করতে হবে? র্যান নেকেড। এভাবে অন্যগুলো করুন, প্রত্যেকটা করুন এবং লিখুন। এটা অনুরোধ। আপনার কমেন্টে অন্যরা জানবে, অন্যরা অনুপ্রাণিত হবে, আপনি অনুপ্রাণিত হবেন, আপনিও কি যে শিখছেন সেটা আমি জানবো, বুঝবো। তাহলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক শেয়ার করতে ভুলবেন না, যত খুশি মন্তব্য লিখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।